হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো অন্যান্য দিনের মতো আজকেও চলে এলাম তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে। এটা ঠিক ফুড ব্লগিং না, এটা একটা ছোট্ট খুব কাছাকাছি, খুব মানে কলকাতার থেকে খুব কাছাকাছি নিয়ারেস্ট একটা ঘুরতে যাওয়ার জায়গা, যেখানে তোমরা কিন্তু আহ, প্রিয় মানুষটা বা ফ্যামিলিকে নিয়ে টাইম স্পেন্ড করার মতো খুব সুন্দর একটা জায়গা। তো জায়গা এই রাস্তাটা যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু বিটি রোড। তো আমরা যাচ্ছিলাম ডানলপের দিক থেকে টুয়ার্ডস ব্যারাকপুরের দিকে যাচ্ছিলাম। তো জায়গাটা হচ্ছে কিন্তু মঙ্গল পাণ্ডে, ব্যারাকপুর মঙ্গল পাণ্ডে ঘাট যেটাকে বলে, একদম গঙ্গার ধারে। ঠিক আছে। তো ব্যারাকপুর লোকেশানটা হচ্ছে ব্যারাকপুর চিড়িয়া মোড় থেকে বাঁ দিকে যে রাস্তাটা চলে গেছে সোজা কোর্টের দিকে, ব্যারাকপুর কোর্টের দিকে, সেই দিক থেকে গিয়ে বেশ কিছুটা এগিয়ে গিয়ে তোমরা কিন্তু, যদি কাউকে জিজ্ঞেস করলেই, খুব একটা দূর নয় ব্যারাকপুর চিড়িয়া মোড় থেকে। যদি তোমরা টোটো বা অটোতে যাও, মিনিট পাঁচেকের রাস্তা। ঠিক আছে। তো লোকেশনটা, আমরা যেহেতু বাই রোড গেছিলাম, সেহেতু আমরা কিন্তু সোজা ডানলপ থেকে একদম সোদপুর ক্রস করে সিধে রাস্তা একদম ব্যারাকপুর পর্যন্ত গিয়ে তারপর চিড়িয়ামোড় থেকে বাঁদিকে টার্ন নিয়ে বেশ কিছুটা এগিয়ে কাউকে জিজ্ঞেস করলে সে কেউ দেখিয়ে দেবে। এছাড়াও তোমরা যদি কেউ ট্রেন রুটে আসতে চাও, সেক্ষেত্রে ট্রেন রুটটা বলে দিই। ব্যারাকপুর স্টেশনে নেবে 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরিয়ে বাঁদিকে, মানে যদি তোমরা শিয়ালদা থেকে আসছো তাহলে প্ল্যাটফর্মে নেমে তোমাকে কিন্তু বাঁদিক দিয়ে বেরোতে হবে। বাঁদিক থেকে বেরিয়ে স্টেশনের সামনে থেকেই স্টেশনের সামনে অটো স্ট্যান্ড আছে। তো সেখান থেকে কিন্তু এক অটোতেই একদম তোমরা ডাইরেক্ট ব্যারাকপুর মঙ্গল পাণ্ডে ঘাটে চলে আসতে পারবে। এবং মঙ্গল পাণ্ডে ঘাটটা যেটা গঙ্গার ঘাট, সেটা কিন্তু লাগোয়া একটা চিলড্রেন্স পার্কও আছে। ঠিক আছে। আরেকটা জেনারেল পার্কও আছে, যেখানে তোমরা টাইম স্পেন্ড করতে পারবে। তো আমার এই ভিডিওতে সেই জায়গাটার ভিডিওটা নেই, মানে রাখিনি। ঠিক আছে। তো এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু হচ্ছে একদম গঙ্গার ঘাটের লাগোয়া। তো তোমরা অ্যাম্বিয়েন্সটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। আর বিকেলবেলা বা সন্ধ্যেবেলা নিজের মনের মানুষটা বা প্রিয়জনের সাথে এই জায়গায় বসে কিন্তু একটা কফি বা কিছু একটা স্ন্যাক্স এনজয় করে খাওয়াটার আলাদাই মজা। অ্যাটলিস্ট আমি তো সেটা ফিল করেছি। তো যাই হোক, আমার বাড়ির লোকেশনে খুব কাছাকাছি হওয়ার সত্ত্বেও এতদিন গিয়ে ওঠা হয়নি বিভিন্ন কারণে। তো শেষমেশ হয়ে গেল। এবং সত্যি কথা বলতে আমার তো দারুণ লেগেছিলো। আমার তো মানে এতই ভালো লেগে গেছিলো জায়গাটা, আমার আসতে ইচ্ছা করছিল না। আর তার সাথে আরও যেটা আমার ফেভারিট, সেটা হচ্ছে কফি, কিন্তু অসাধারণ টেস্ট। মানে কফিটা দামটা খুব খুব একটা বেশি নয়। ঠিক আছে, কিন্তু তার সাথে কিন্তু কফির টেস্ট খুব সুন্দর। মানে আমার তো খুব ভালো লেগেছিলো। হ্যাঁ। এবং তোমরা বিকেল থেকে তোমরা কিন্তু রাত্রি 10টা পর্যন্ত এখানে টাইম স্পেন্ড করতে পারবে। এবং যত একটু সন্ধ্যের দিকে যাবে তখন এখানকার লাইটিংটা আরও ভালো লাগবে দেখতে। ঠিক আছে, অন্য রকম লাগবে। এবং শুধু খাওয়া দাওয়া বা বসার জায়গা বলে নয়, এখানে তো বেশ কিছুটা কিন্তু তোমাদের হেঁটে ঘোরার মতো জায়গা রয়েছে। এবং কিছুটা কিন্তু সেলফি জোনও রয়েছে, ফটো তোলার জায়গা রয়েছে আলাদা আলাদা। ঠিক আছে, বেশ সুন্দর। তো যাই হোক, এখানে গিয়ে খুব একটা খাবার আমি ট্রাই করিনি, শুধুমাত্র কফিটা ছাড়া। আর সামান্য কিছু ফ্রেঞ্চ ফ্রাইস নিয়েছিলাম। তো যাই হোক, কফিটা কিন্তু সত্যি খুব ভালো ছিল। হ্যাঁ, আরেকটা কথা। তো তোমরা তো আমার ভিডিওগুলো রেগুলার যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা যারা নিয়মিত আমাকে ফলো করছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা কিন্তু ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবে যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে, তোমরা কী ধরনের ভিডিও নতুন দেখতে চাইছো, বা তোমাদের যদি আলাদা কিছু সাজেশন থেকে থাকে নিশ্চয়ই জানাবে। আমি কিন্তু চেষ্টা করব।
যারা এতদিন ধরে আমার পরিবারে রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করব এইভাবেই সবাই মিলে একে অপরের পাশে থেকে এগিয়ে যাব। এই আমার মনে হয় এই পরিবারটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একে অপরের পাশে থাকাটাই একমাত্র উপায়। এছাড়া আর কোনো উপায় তো আমার অন্তত জানা নেই। তো তোমাদের কী মনে হয় সেটা কিন্তু জানাও। যদি তোমাদের আলাদা কোনো মতামত থেকে থাকে সেটা নিশ্চয়ই কমেন্ট সেকশানে জানাও। আর যারা ভিডিওটা দেখছো সকলের কাছে একটাই অনুরোধ, লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমিও যথাসাধ্য চেষ্টা করছি তোমাদের পাশে থাকার। তোমরা কারা কারা এই পার্কটা অলরেডি ভিজিট করেছো বা এই ক্যাফেটেরিয়াটা কারা কারা তোমরা অলরেডি ভিজিট করেছো তারাও কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না। তোমরা যদি অন্য কোনো খাবার ট্রাই করে থাকো তো সেটা তোমাদের কেমন লেগেছিলো সেটাও অবশ্যই জানাবে। তো প্রথমে যেটা বলছিলাম, তোমরা যারা বাই রোডে আসবে তাদের জন্য কিন্তু একটা জাস্ট ছোট্ট ইনফরমেশান, পার্কিংয়ের জন্য কিন্তু কোনো অসুবিধা নেই। পার্কের বাইরেই কিন্তু পার্কিংয়ের জায়গা যথেষ্ট রয়েছে। অন্তত বাইক নিয়ে আসতে তো কোনো প্রবলেমই নেই। 30 টাকা পার্কিংয়ের জন্য নেয়, যতক্ষণ তোমরা রাখতে পারো গাড়ি, কোনো সমস্যা নেই। ঘন্টা হিসাবে পার্কিং নেওয়ার কোনো ব্যাপার নেই। এবং জায়গাটা কিন্তু পড়ছে, একটা কথা বলে দিই, ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যে। এবং তোমরা যে ক্যাফেটায় যাবে এখানে কিন্তু ভেতরটা কিন্তু নন স্মোকিং জোন, স্মোক করা কিন্তু যাবে না ভেতরটা। তো ভিডিওর মাঝখানে যে জায়গাটার কথা বলছিলাম তোমরা এখানে ঘুরে দেখতে পাবে, হাঁটতে হাঁটতে ঘুরে পুরোটা ভেতরে দেখতে পারো। এবং ফটো তোলার জন্য কিন্তু আলাদা আলাদা জায়গা রয়েছে। এই যে জায়গাটা দেখছো যেটা ভিডিওতে এই মুহূর্তে, এই জায়গাটা কিন্তু সেলফ সার্ভিস জোন। এখানে তোমরা নিজেরা মেনু দেখে খাবার অর্ডার করে নিয়ে এসে এখানে তোমরা নিজেরা খাবার এনজয় করতে পারো। তো ওভারঅল জায়গাটা কিন্তু বেশ পুরো জায়গাটাই খোলামেলা, এবং আমার কিন্তু এই খোলামেলা জায়গায় একটু বেশি ভালো লাগে। অ্যাম্বিয়েন্সটা সন্ধ্যের পর গেলে সত্যি উপভোগ করার মতো। এরিয়াটা কিন্তু অনেকটা খুব বড় এরিয়া, একদম ছোট নয়, জায়গাটা অনেকটা বড়। আর একদম যেহেতু গঙ্গার ধারে, একদম আলাদা পরিবেশ। আমার তো অসাধারণ লেগেছিল। খুব তাড়াতাড়ি চেষ্টা করব যাওয়ার জন্য আরেকবার, ডেফিনেটলি। ভিডিওটা আজকে খুব বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। তার আগে আবার একবার সকলের কাছে রিকোয়েস্ট, অনুরোধ একান্ত, যারা ভিডিওটা দেখছো বা আমার চ্যানেলে যারা ভিডিও রেগুলার যারা দেখো তাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিও তো দেখছো, চেষ্টা করো ভিডিওটা স্কিপ না করে দেখার বা না কেটে দেখার, এবং একটা কমেন্ট এবং একটা ছোট্ট লাইক, এই দুটো করে দেওয়ার জন্য সকলের কাছে রিকোয়েস্ট রাখলাম। তো চলো ভিডিওটা আজকেই এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকে, খুব ভালো থাকবেন।